গুড মর্নিং। কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। সকালে ছাদ থেকে ঘুরে এসে চলে এসেছি কিচেনে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করেই নিয়েছি। এবার করছি টিফিনটা রেডি করলেই হয়ে যাবে। ছেলেকে স্কুলের জন্য সমস্ত কিছু রেডি করে দেয়া অনেকটাই সময় সাপেক্ষের ব্যাপার, তাই এই কাজটা আগে সেরে নিলে আমি মনে করি আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেল। আর কাজের থেকে কি বলুন তো, মনের শান্তি যে ঠিকঠাকভাবে ছেলেটাকে দুটো খাইয়ে পাঠাতে পেরেছি আর টাইমে টিফিনটাও রেডি করতে পেরেছি। মানে এই জন্য একটা টেনশান থাকে। সকালের প্রথম থেকেই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারি না, কারণ তখন আর মনে হয় না যে ভিডিও শ্যুট করি, কারণ শুধুই তখন টেনশান যে ঠিক টাইমে দিতে পারবো তো। রোজকার একই রুটিন, কিন্তু তবুও মনের মধ্যে একটা ভয় ধরে যায়। এখনও পর্যন্ত এমন ছেলে আজ 11-এ পড়ছে, এমন কোনো দিন হয়নি যে ও খেয়ে যেতে পারেনি বা টিফিন কিছু সেরকম বানিয়ে দিতে পারেনি, কিন্তু তবুও মনের মধ্যে একটা টেনশান কাজ করে। এই যে যখন থেকে টিফিনটা রেডি করতে শুরু করি তখন থেকেই হাতে একটু টাইম আছে, তখন থেকে আমি ভিডিও ক্যামেরাটা হাতে তুলে নিই। চলো আজকে বানাচ্ছি ঝাল সুজি। তো ছেলেটা এটা মোটামুটি ভালোই বাসে, তো প্রতিদিন তো ওই সব দেওয়াই হচ্ছে, তো অনেকদিন ভাবলাম ঝাল সুজিটা বানাইনি, তো আজকে ওই জন্য ঝাল সুজিটা ঝটপট বানিয়ে নিলাম। আর এটার দেখবে খুব ঝটপট হয়েও যায়, অত খাটনির ব্যাপার থাকে না, খুব সহজেই একদম অল্প সময়ের মধ্যে পুষ্টিকর খাদ্য যাকে বলে। তো চলো, এটা আমার কমপ্লিট হয়েই গেছে, এবার ছেলেটাকে খাইয়ে দেবো, ব্যাস। আর সকালের আকাশটা এত সুন্দর লাগে যে ছাদ থেকে নিচে নামতে ইচ্ছাই করে না। অনেকক্ষণ ছাদের সময় কাটাই আমি, তোমরা তো জানোই, আগেও বলেছি। আর দূর থেকে ওই যে আরতির গানটা যখন ভেসে আসে আর আকাশটার এরকম পুরো একদম আবির মাখা আকাশ, পুরো দূর পাহাড়, একটা অন্যরকম লাগে। ঠিক তোমাদেরকে কীভাবে বোঝাবো জানি না, তো খুব ভালো লাগে। সকালটা মনটা একটা অন্যরকম হয়ে যায়। আর সেই মনে একদম এনার্জি নিয়ে আমি নিচে এসে আমার ফুল দমে কাজ শুরু করি। চলো, টিফিনটা রেডি করে দিয়েছি আর ছেলেটা এখন বাথরুমে স্নান করতে ঢুকেছে, ততক্ষণে আমি ভাবলাম ওর ড্রেসগুলো ঠিকঠাক করে রেডি করে রেখে দিই। এগুলো তো সব ডেলি রুটিনের কাজ। ছেলেকে এবার খাইয়ে দাইয়ে স্কুল পাঠালেই বাস, যেন মনে হয় সারাদিনের একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেল। চলো ছেলেকে এবার দিয়ে আসি, সে বাকি কাজ সারবো। আর কাজ ছাড়ার আগেই তোমরা তো জানো আমার এই অতিথিদের প্রথমেই আগে খাবার দিয়ে দিয়েছি, তো ওরা এসেওছে। আর কি ভালো লাগে জানো, ওই সকালটা এদের দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগে। এদিক ওদিক সব বসে থাকে, ওরা জেনেই গেছে এখন ছেলেটা স্কুল যাওয়ার পর খেতে দিই, তো ঠিক ওরা বুঝতেই পেরে গেছে, চুপচাপ বসে থাকে। চলো, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই, এবার আমি আমার কাজে লেগে পড়ি। আজকে ভাবলাম আমি বেড কভারটা তুলে দেবো, তবে আজকে এই বেড কভারটা কাচবো না, কালকে একবারে ছেলের টিউশনও আছে, ছেলের ঘরের বেড কভারটা দিয়ে একবারে কাচবো, তো আজকে তুলে ওই জন্য রেখে দিচ্ছি। তো চলো বেড কভারটা ঝটপট রেডি করে নিই। আর আজকে যেহেতু বেড কভারটা তুলে দিলাম, ভাবলাম ফ্যানটাও একটু পরিষ্কার করে নিই, কারণ এই বেড কভার তোলার সময় ফ্যানটা কদিন ধরে পরিষ্কার করব করে আর বেড কভার পাতা হয়ে যাচ্ছে, মনে আর থাকছে না। সেই জন্য ভাবলাম আজকে ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিই। ছেলেটাই করে ফ্যানগুলো, তবু আজকে একটু আমি ভাবলাম করে নিই, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। দেখতেই পাচ্ছ কীরকম কালো পুরো একদম স্পট পড়ে গেছে। তো এত যে নোংরা কোথা থেকে আসে ভগবান জানে, বুঝতেই পারিনি জানো, একদিন দুদিন ছাড়াই ঘরদোর এত নোংরা ধুলো হয়ে যায়। 4তলার ওপরেও আছি, এত ধুলো কী করে আসে ভগবান জানে। তো চলো, যাই হোক, আমি এখন এটা পরিষ্কার করে নিয়ে তারপরে সানি যাব। আর আজকে একটু ক্যান্টিনেও যাব ভাবছি, তো ওই কারণের জন্য সকাল থেকে কাজগুলো একটু তাড়াতাড়ি করে সারছি। কাজ যতই দেখবো তাড়াতাড়ি করে করি, যাই করি, কোথায় থেকে যে একটার পর একটা কাজ চলে আসে আর বোঝাই যায় না। আর এটা করতে করতে না আমার ভয়ও লাগছে, কারণ আমি একটা ছোট টুলের মতো উঠে তার উপরে করছি, তো ঘরে তো কেউ নেই এখন, যদি কিছু হয় তো পড়েই থাকবো। সেই জন্য মাঝে মাঝে ভয়ও লাগছে, টলটল করছে। তো ছেলেটা হলে এটা ছেলেটারই হাত পায়ে ভালো, ওই কারণে ওই ভালো করে পরিষ্কার করতে পারে। তো চলো, যা হোক, আমার পরিষ্কার হয়ে গেছে। এবার ঘরদোরগুলো একটু ঝাঁট লাগিয়ে মুছে দেবো, ব্যাস
হলেই আজকের মতো সকালের কাজ এখন কমপ্লিট। তারপরে আবার স্নান করে বাকি কাজটা সারবো। আর বেড কভারটা এখন আমি এই গায়ে আর পাতবো না, এখন স্নান করে পরে আবার বেড কভারগুলো পাতবো। যখন কোনো কাজ আপনি প্ল্যান অনুযায়ী করবেন দেখবেন আপনার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। তো আগের দিন রাতে যদি আমরা ঠিক করে রাখি যে কালকে কি করব, কি রান্না বান্নাই বলো আর সংসারের কাজই বলো, পরিষ্কার টরিষ্কার যে কিছু কাজই হোক, আগের দিন থেকে ঠিক করা থাকলে না সকালবেলা উঠে কাজগুলো করতে খুবই সহজ হয়ে যায়। নাহলে কি করব, কি রান্না হবে এই চিন্তা করতে করতেই অনেকটা টাইম চলে যায়। কারণ যেহেতু আমার তো জানোই সকালের রান্নার তাড়া থাকে, আবার একটা টিফিন দেওয়ারও ব্যবস্থা থাকে। তো সেই কারণের জন্য আগের দিন থেকে প্ল্যান করে রাখলে না খুবই জিনিসটা সহজ হয়ে যায়। চলো এখন স্নান করা হয়ে গেছে, কাজ টাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। আর আজকে ভাবলাম একটু শাড়ি পরি, কারণ প্রতিদিন গতানুগতিক তো পরাই হয় চুড়িদার। আজকে একটু নিজেকে অন্যরকমভাবে একটু রেডি করতেও ইচ্ছা করলো। কেন জানো, কদিন ধরেই না মন মেজাজ শরীর কোনোটাই ভালো নয়। তো সেই ডিপ্রেশন থেকে নিজেকে কাটিয়ে উঠতে হবে। ভাবলাম যে না, আর এইভাবে থাকলে সব কিছুরই ক্ষতি। আমার এদিকে ভিডিও রেডি হচ্ছে না, আর সংসারের সমস্ত দিক যেন এলোমেলো হয়ে পড়ে আছে। তাই ভাবলাম নিজেকে আজকে একটু গুছিয়ে তৈরি করি। তো সেই কারণের জন্য আর দেখবে নিজে একটু যদি ঝেড়ে পুড়ে সব কিছু ছেড়ে ওঠা যায় না, তো দেখবে কোথায় দিয়ে মন খারাপ শরীর খারাপ সব পালিয়ে যায়। আর ওই কারণের জন্য আজকে একটু নিজেকেও সাজিয়ে নিলাম। ভাবলাম আজকে একটু শাড়িটা পরে নিই। আর শাড়িটা পরে কাজকর্ম করার প্রতিদিনের অভ্যাস নেই, তবুও একটু ওই যে অসুবিধা তো হয়ই। তবুও ভাবলাম ঠিক আছে, চলো একটা দিন তো পরাই যায়, তাই না বলো। চলো রেডি হয়ে নিয়েছি, এবার পুজোটা সেরে নেবো। আর যেহেতু এই দূর দেশে নিজের বলতে কেউই নেই, কাছের কোনো মানুষই নেই, সেই কারণের জন্য কোনো কিছুই কারোর সাথে শেয়ার করা যায় না। তো নিজেই নিজেরটাকে ঠিক করে তুলতে হবে, তাই না বলো। তো হয়ে গেছে এখন স্নান পুজোর সমস্ত কিছু কমপ্লিট। এখন বসে পড়েছি টিফিন নিয়ে। আর এই যে টিফিনটা নিয়ে বসার আগেই দণ্ডবতবাবুকে একটা ফোন লাগাচ্ছি। কারণ কি, আমার এই একটা বদভ্যাস কি বলো তো, মানে চা খাওয়া বলো, টিফিন খাওয়া বলো, বা দুপুরের লাঞ্চই বলো, একা ওই খেতে পারি না। ওই কারণের জন্য ওই ফৌজিবাবুকে একটু ফোনে লাগাই, বাস। ফৌজিবাবু যদি ব্যস্ত না থাকে, ডিউটি না থাকে, তাহলে ও একটু ওই ফোনে টাইম দেয়, ব্যাস তাতেই আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর যদি যেদিনকে দেখবো ফোন ধরতে পারছে না, ব্যস্ত থাকে, কারণ জানোই পোস্ট ডিপার্টমেন্টের তো সর্বক্ষণ তো আর টাইম অত দিতে পারে না। তো যখন কাজে ব্যস্ত থাকে তখন ওই খাবারটা ওই রকমই আমার পড়ে থাকে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর খেয়ে দিয়েই চলে গিয়েছিলাম ক্যান্টিনে। তো একটু সবজিপাতি বললাম, একটু সবজিপাতি আনতে হবে, কদিন ধরেই সেই মা থাকায় সবজিপাতি আনা হয়েছিল। তো একটু গ্রসারি আইটেমও নিয়ে চলে এসেছি, আর একটু সবজিপাতিও নিয়ে এসেছি। রান্নার দায়িত্ব আমাদের গৃহিণীদের ওপরেই পড়ে। প্রত্যেকটা সংসারের সেক্ষেত্রে প্রতিদিনের রান্নার চিন্তাটা কিন্তু আমাদের মাথায় থাকে যে আজকে কি রান্না হবে। এটা একটা সবথেকে বড় চিন্তা। যেহেতু রান্নাটা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই আমরা যদি নিয়ম করে একটা রুটিন বানিয়ে নিই, যেমন স্কুলের প্রতিদিনের একটা রুটিন অনুযায়ী ক্লাস হয়, সেই রকমই রান্নার ক্ষেত্রেও যদি আমরা নিয়মিত রুটিনগুলো ফলো করে চলি, তাহলে দেখবেন রান্নার এই চিন্তাটা অনেক সহজ হয়ে গেছে। বাড়িতে যেই দিনে সপ্তাহের বাজার আসবে, সেই দিনে বসে যদি একটা লিস্ট বানিয়ে নেওয়া যায়, তাহলে দেখবে টিফিন, লাঞ্চ, ডিনারের জন্য কি বানাতে হবে সেটা নিয়ে অত চিন্তা করতে হবে না। যখনই কোনো কাজ আপনি প্ল্যান অনুযায়ী করবেন, দেখবেন আপনার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। এখন এই সবজিপাতিগুলো নিয়ে চলে এসেছি, এখন বসে পরে ঠিক করে নেব যে কোন দিন কি সবজিটা বানাবো। চলো একটু আলু পেঁয়াজও তার সাথে নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি একটু ফল বলতে আপেল, কারণ এখন তো আর সেরকম করে কিছু ফল টল সেরকম নেই। নাশপাতিটা আছে, ছেলেটা নাশপাতিটা খেতেও চায় না, আর মৌসুমিটাও সেরকম করে খাচ্ছে না, এখন ওই আপেলটাই নিয়ে এসেছি। চলো যা হোক সবজিপাতিগুলো এখন এখানেই থাক, দিয়ে আমি বাকি কাজগুলো করব। কারণ দুপুর ছেলের সঙ্গে আজকে রান্না একবারে কমপ্লিট করে নিয়েছিলাম, আর ছেলেটা এসে কি খাবে তার জন্য একটু ব্যবস্থা করতে হবে, সেই দিকটা একটু এখন দেখব। আর ভাবছি আজকে একটু ওই মানে ছেলেটা তো জানোই একটু খাবার দাবার অন্যরকম হলে তো খেতে তো এমনি এসে চায় না, কিন্তু একটু অন্যরকম খাবার দাবার থাকলে ও খেয়ে নেয়, কোনো রকম বাহানা করে না। সেই জন্যই ওর পছন্দের একটু আজকে পকোড়া বানিয়ে দেবো ভাবলাম। তো দিলে তাহলে হয়তো ও না করতে পারবে না, তাহলে খেয়েই নেবে। তো চলো এগুলো গুছিয়ে রেখে এবার চলে এসেছি এখন কিচেনে।
এই যে বললাম ছেলের জন্য একটু পকোড়া বানাবো। পকোড়া বলতে আলু দিয়েই বানাবো আর কি, আলুর চপ টাইপের। তো একটু এই বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে বানাবো। আর আলুগুলোকে মানে যেমন বেগুনি হয় না, একটা বেগুনি দিয়ে দেখবে অনেকগুলো বেগুনি হয়ে যায়, সেরকমই একটা ছোট আলু দিয়েই ওকে বানিয়ে দেবো। ছোটো ছোটো করে আলুগুলো গোল গোল করে পাতলা করে কেটে দিলে ওই দিয়েই ভালোই খেয়ে নেবে। তো মশলাপাতি ওই কালো জিরে, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু হিংও দিয়ে দেবো এর সাথে, আর গরম মশলা, সমস্ত কিছু দিয়ে ভালো করে মানে খুব একটা জল দেবো, আর চিলি ফ্লেক্স, খুব একটা একটু ধনে পাতা কুচিও দেবো। খুব একটা জল দেবো না, অল্প অল্প জল দিয়ে এটা একটু ওই শক্ত শক্ত করে একটু মাখিয়ে নেবো, কারণ বেশি জল দিলে না অতটা ভালো হবে না। তো একটু ওই হাতে সামান্য সামান্য জল নিয়ে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নেবো, আর এটাকে ভালো করে একটু ফেটিয়েও নিতে হবে। চলো, এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।